জঙ্গলটা পের হলেই আমার গ্রাম। এখন এখন আমার গায়ে অসীম শক্তি, অসীম সাহস। এবার এবার আর কেউ আমাকে ভিতু কামা বলবে না, কেউ বলবে না, কেউ না। জঙ্গলের ওদিক থেকে মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। বড়দিন মানুষের মাংস খায়নি। আমার জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিস রে? আজ আমি তোকে খাবো। আমার পথ ছাড় বলছি। ওই ছাড়ার জন্য তো আসিনি বাছাধন। কি সুন্দর পেশিবহুল চেহারা, নিশ্চয়ই নিশ্চয়ই অনেক মাংস হবে। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে, দাঁতুলে ভেঙে গেল রে। ওরে বাবারে, আবার মেরো না, মেরো না, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমি তোমার দিকে ফিরেও তাকাবো না, ছেড়ে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোকে মারবো না, তবে একটা শর্তে। কি শর্ত? কি শর্ত? তুইও আমার সাথে আমার গ্রামে চল, আজ থেকে আমার বাহন হয়ে থাকবি, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে আমি তাতেই রাজি। আমাকে মেরো না। ওরে বাবা রে, দাঁতের গোড়ায় কি যন্ত্রণা। ও চল বেটা চল। একদিন হয়ে গেল কিন্তু আমাদের ছেলেটা ফিরে এলো না। ওগো সর্দার মশাইকে আরেকবার বলো না, ওনার তো চেনাশোনা এত লোক, একটু খুঁজে দেখতে বলো না। আমি তো সেদিনকে বলেছি, তাহলে তুমি আমার সাথে চলো, আরেকবার গিয়ে ওনার কাছে অনুরোধ করি। সর্দার মশাই, আপনি আমার ছেলে, আমাকে খোঁজার ব্যবস্থা করুন, আমাদের একটা মাত্র ছেলে। ওই দেখো আবার জ্বালাতে চলে এসেছে। আমি তো একবার বলেছি যে ওই ভীতু ছেলেকে কোনো মতে আমাদের গ্রামে থাকতে দেওয়া যাবে না। ও আমাদের গ্রামের কলঙ্ক, ওকে তাড়িয়ে দিয়েছি, বেশ করেছি। কামা আমাদের সর্দারজির গায়ে তরকারি ফেলে সাদা জামা নষ্ট করে দিয়েছে, তাই ওর শাস্তি হয়েছে। হ্যাঁ, আপনি একটু ভেবেচিন্তে দেখুন সর্দার মশাই। বেশি তেড়িবেড়ি করলে তোমাদেরকেও গ্রাম থেকে তাড়িয়ে দেব, এই আমি বলে দিলাম। একটা ভিতর ডিম ছেলে, তার জন্য আবার দরদ হতে উঠছে। যত সব। দোহাই আপনার, আপনার এত চেনা পরিচিতি, আমার ছেলে তো এমন কিছু বড় দোষ করেনি যে এত বড় শাস্তি দেবেন। ওকে ওকে খোঁজার ব্যবস্থা করুন। এই তোরা এক্ষুনি ওদেরকে বেঁধে বাইরে বের করে দে তো। একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি, তার উপর যত সব উটকো ঝামেলা। আচ্ছা সর্দার। ওরে বাবা, সে সিংহ! ভয় পেও না, ভয় পেও না তোমরা। কি ভীতু তোমরা, ও আমার বাহন। এ কি কামা তুই? কিন্তু তোর এরকম পালোয়ানের মতো চেহারা হলো কি করে? সেসব অনেক কথা বাবা, পরে বলবো। জাদুরাজার আশীর্বাদে এই চেহারা পেয়েছি, এখন আমি আর সেই ভীতু খাওয়া নই বাবা, আমার গায়ে এখন অনেক শক্তি। আগে বলো, তোমাদের এরকম অবস্থা কে করলো? ওই তো সর্দার মশাই, তোকে খোঁজার জন্য ওনার কাছে সাহায্য চাইতে এসেছিলাম, আর উনি আমাদের এই শাস্তি দিলেন। দাও মা, দেখাচ্ছি মজা। কি সর্দার মশাই, চিনতে পারছেন? চোখ মুখ দেখে তো ভীতু কামা মনে হচ্ছে। কিন্তু আর আমি ভীতু নই। আপনি আমাকে ছোট্ট অপরাধের জন্য যা বড় শাস্তি দিয়েছিলেন। আমার আমার মা বাবাকে বেঁধে রেখেছেন, আমি তো এসব কিছুতেই মেনে নিতে পারবো না, না কিছুতেই মানবো না। বেশ করেছি, দরকার হলে তোর মা বাবাকেও গ্রাম থেকে বের করে দেব। তুই কি করবি? আমি কিছুই করব না, যা করার আমার বাহন সিংহ করবে। সিংহ, এদিকে আয় তো।
বেটা সর্দারকে তোর শক্তি দেখিয়ে দে। যথাজ্ঞা প্রভু। ওরে বাবা রে সিংহ, পালাও পালাও। ওরে বাবা রে, মরে গেলাম রে, সিংহ খেয়ে ফেললো রে। আর কোনো চিন্তা নেই মা বাবা। এরপর থেকে আর কোনোদিন কামাকে কেউ কেউ ভীতু কামা বলেনি। সবচেয়ে শক্তিশালী কামা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।